তীব্র গরমের কারণে সোমবার হাইকোর্ট সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান 2 মে পর্যন্ত বন্ধ রাখার আদেশ দেন। যদিও একই দিন অঞ্চলভেদে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানায় শিক্ষা মন্ত্রণালয়। হাইকোর্টের আদেশের ব্যাপারে অসন্তোষ জানান শিক্ষামন্ত্রী। বিদ্যালয় সমূহ বন্ধ করার বিষয়ে একটি সুমোটো। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে নিজের অফিসে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল জানান, হাইকোর্টের আদেশের কপি না পাওয়ার কারণে আপিল করতে পারেননি তারা। এই বিষয়ে আমাদের একটা অবস্থান ছিল যে আমরা এর আগেও আমরা জানি রমজান মাসে সেখানেও একটা সিদ্ধান্ত এরকম করে দিয়ে দেওয়া হয়েছে যে আমরা জানি পৃথিবীর অনেক দেশেই মানে রমজান মাসের সাথে বিদ্যালয় বন্ধ করার কোনো সম্পর্ক নেই। রমজান মাসে হঠাৎ করে এই ধরনের একটা সিদ্ধান্ত দেওয়া হয়েছিল, সেটা অবশ্য একজন ব্যক্তি রিট করে সেটা নিয়েছেন। আর রিটের যে প্রক্রিয়া, প্রত্যেকটা রিট আগে করার আগে তো সরকারকে সেটা একটা প্রি অ্যাকশন প্রোটোকল আছে, সেখানে অবগত করতে হয় এবং সেইটা দাবি করতে হয়। আমরা এই ধরনের কোনো নোটিশ পেলাম না, হঠাৎ করে একটা সিদ্ধান্ত চলে এসেছে। আমরা কিন্তু সেটা নীতিগতভাবে আইনের প্রশ্নে আমরা সর্বোচ্চ আদালতে আমরা গিয়েছি সেখানে, এবং পূর্ণাঙ্গ বেঞ্চ আমাদেরকে সরকারি নির্বাহী বিভাগের যেই আইনি দাবি সেটার সাথে একমত হয়েছেন যে ছুটির বিষয়টি হচ্ছে একটি প্রক্রিয়াগত বিষয়, একটা অপারেশনাল বিষয়, সেটা অনেক বিষয় সেখানে জড়িত থাকে। সেখানে আদালত, এখানে কোনো লিগ্যাল পয়েন্ট নেই, এখানে আইনের যেহেতু কোনো বিষয় নেই, সেখানে আদালত এভাবে করে হস্তক্ষেপ করাটা সেই সময় সে অন্তর্বর্তীকালীন আদেশটা তখন কিন্তু সেটা আর রাখা হয়নি। তাই আমি বলবো যে আইনগতভাবে আমরা আমাদের যে আইনি পরামর্শ সেই অনুযায়ী আমাদের প্রাথমিক সিদ্ধান্ত ছিল যে আমরা এটা আপিল করব। যেহেতু আমরাও তো বিদ্যালয় বন্ধ রেখেছি, আপিল যেহেতু করবার নীতিগত সিদ্ধান্ত আমরা নিয়েছি, কিন্তু আপিল করার জন্য তো আমার আসলে রায়টা কী হয়েছে সেটা তো জানতে হবে, আদেশটা কী হয়েছে সেটা তো জানতে হবে। সে আদেশ, রায় বলছি না, এখন অন্তর্বর্তীকালীন আদেশ, অন্তর্বর্তীকালীন আদেশের কপিও আমরা এখনও পাইনি। এবং এর মধ্যে শোনা যাচ্ছে যে বৃহস্পতিবার, শোনা যাচ্ছে না আসলে, কোর্ট ক্যালেন্ডারে আমরা দেখলাম যে বৃহস্পতিবার আদালত বন্ধ। যেহেতু বৃহস্পতিবার আদালত বন্ধ, আমাদের কিন্তু আপিলেরও সুযোগ নেই। আজকে সর্বশেষ সুযোগটা ছিল, আমরা অপেক্ষমান ছিলাম যে একটা আমরা নির্দেশনাটা পাবো। তবে যেহেতু আমরা আজকেও বন্ধ, আজকে যেহেতু বন্ধ আমরা এমনিতেই ঘোষণা করেছি, এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। তবে বন্ধ যদি বৃদ্ধি করা হয় সেটা তো আমাদের আপিলের সুযোগ থাকবেই। বুধবার মহান মে দিবসের সরকারি ছুটি, তবে এর পরদিন বৃহস্পতিবার কি হবে তা নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি। হাইকোর্টের আদেশ অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয় কি স্কুল কলেজ বন্ধ রাখবে, এমনটা জানতে চাওয়া হয় শিক্ষামন্ত্রীর কাছে। যে ইংরেজি মাধ্যম ও লেভেল এ লেভেল স্কুল খোলা থাকবে, তো ইংরেজি মাধ্যম ও লেভেল এ লেভেল স্কুল, সেখানে প্রভাবশালী বা ধনশালী ব্যক্তিরা, সমৃদ্ধশালী ব্যক্তিরা তাদের সন্তানদেরকে পড়াশোনা করতে পাঠান, তাদের স্কুলগুলো খোলা থাকবে। আর প্রান্তিক পর্যায়ে আমাদের সন্তান যাদের বাবা মা মাঠে ঘাটে কাজ করে এই বাংলাদেশের অর্থনীতি এবং সমাজকে চালিয়ে রেখেছেন, তাদের সন্তানরা পাঠদান কার্যক্রম করতে পারবে না। এটা তো মানে দৃশ্যত বৈষম্যমূলক একটি পরিস্থিতি সৃষ্টি করবে। তো সেটাই হচ্ছে আসলে মানে দুঃখজনক এই জন্যই যে আমি প্রান্তিক জনগণের বিষয়টি আমরা আসলে মাথায় না রেখে শুধুমাত্র শহরাঞ্চলের মানুষের বিষয়টা মাথায় রেখে, শহরাঞ্চল বলতে ঢাকার রাজধানী কেন্দ্রিক একটা আমাদের আলোচনাটা আসছে সকল প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হোক। আমরা তো বলেছি যে রাজধানীতে যেহেতু কংক্রিট এবং মানে নগরায়নের কারণে তাপমাত্রা অনেক বেশি এবং সেটা অনেক বেশি কঠিন, সেখানে সহনশীলতার জায়গা থেকে সেখানে কিন্তু আমরা বন্ধ করার কথা বলেছি, এমন না যে আমরা সেখানে বন্ধ করার কথা বলিনি। তো এই অবস্থাতে আমরা বলতে চাই যে আমাদের অবশ্যই আদালতের সিদ্ধান্তের উপরে আমরা শ্রদ্ধাশীল, আমরা সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তের সাথে আমরা শ্রদ্ধাশীল। আমরা এই বিষয়ে মন্তব্য আমাদের করার এই মুহূর্তে অবস্থান নেই, কারণ আমরা কিন্তু রায়ের কোনো আদেশ আমরা দেখিনি, তাই মন্তব্য আমি করব না। তো একটা কথাই বলছি যে আসলে নীরবতাটা হচ্ছে এক্ষেত্রে মানে সম্মানের লক্ষণ, সম্মতি নয়। সার্বিক শিক্ষা কার্যক্রম পরিচালনা বিশেষায়িত বিষয়ে মন্তব্য করে শিক্ষামন্ত্রী বলেন, সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেই সারা দেশের স্কুল কলেজ বন্ধ না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যেমন রাজধানীতে আমরা অনেক সময় আলোচনা হয় যে অনলাইনে ক্লাস করার বিষয়টা, সেটা রাজধানীতে যতটা সহজ করা এবং এখানকার বাবা মাদের যেই ধরনের আর্থিক সামর্থ্য আছে সেটা বাংলাদেশের সবার মধ্যে কিন্তু সমান নয়। আমি বলছি না নেই, কিন্তু সমান নয়। এই সমস্ত বিষয় বিবেচনা করে এবং প্রাকৃতিক দুর্যোগের যেই চ্যালেঞ্জটা থাকে, শুষ্ক মৌসুমেই দেখা যায় যে আমাদের অনেক জেলায়, আমরা যদি হাওড়া অঞ্চলের প্রায় 3টি জেলা, কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ, তারপরে আছে দ্বীপাঞ্চল আছে অনেকগুলো,
পার্বত্য অঞ্চল আছে, নানান জায়গায় কিন্তু শুষ্ক মৌসুমে পাঠদান কার্যক্রমটা বিদ্যালয়গুলোতে সেখানে হয়ে থাকে। তো সেগুলো যদি এখন বন্ধ থাকে সেটা তাদের জন্য যেমনি ক্ষতিকর, তাদের যে শিক্ষণফল অর্জনের ক্ষেত্রে যে ঘাটতি, আমরা যেটাকে বলছি যে লার্নিং গ্যাপটা কিন্তু আরও বেড়ে যায়। তো এই অবস্থাটাই বিবেচনায় নিয়েই কিন্তু আমরা তাপমাত্রার কথা বিবেচনা নিয়ে সুনির্দিষ্ট কিছু জেলায় শিক্ষা কার্যক্রম, পাঠদান কার্যক্রম সেখানে স্থগিত রাখা হয়েছিল এবং সেই বিষয়ে আমরা একটা সিদ্ধান্ত দিয়েছি এবং আমরা দৈনিক ভিত্তিতে সেই সিদ্ধান্তটা দিচ্ছিলাম। প্রথম দিন দেওয়া হয়েছিল কয়েকটি জেলার বিষয়ে, তারপরে আরও সেই জেলার পরিসর বৃদ্ধি করা হয়। এর মধ্যে আমরা দেখেছি যে আবহাওয়া অধিদপ্তর থেকে আমাদেরকে অবগত করা হয়েছে যে সিলেট বিভাগে অনেক জায়গাতে তাপমাত্রা এখন 30-এর অনেক নিচে এবং সেখানে বৃষ্টি হচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু কিছুদিন পরে আবার সেখানে আবার বন্যার প্রাদুর্ভাব দেখা গেলে বা সেখানে হাওড়া অঞ্চলের যে সুনামগঞ্জের জায়গাগুলো আছে সেখানে কিন্তু শিক্ষার্থীরা আর স্কুলে যেতে পারবে না। তো এই শিক্ষার্থীরা শুষ্ক মৌসুমেই কিন্তু স্কুলে যেতে হবে তাকে। তো সেটাকে মাথায়, তখন কিন্তু আবার ঢাকা শহরের শিক্ষার্থীদের কোনো অসুবিধা হবে না। তো আমরা সেই বিষয়টাকে মাথায় রেখে ওই বিভাগগুলোতে কিন্তু শিক্ষা কার্যক্রম বন্ধ করিনি। তো এই এমত অবস্থায় আমরা যে কথাটা জানতে পেরেছি যে এই যে বিশেষায়িত প্রক্রিয়াটি কিছু কিছু জেলায় তাপমাত্রা কমবে, কিছু কিছু জেলায় বাড়বে, সেটা তো আসলে আমাদের দৃষ্টিতে, নির্বাহী বিভাগের দৃষ্টিতে সেটা একটা পরিচালনাগত বিষয় এবং যেহেতু এটা একটা পরিচালনাগত বিষয়, এখানে অনেকেই সম্পৃক্ত, শিক্ষকগণ সম্পৃক্ত, সংশ্লিষ্ট অনেকেই সম্পৃক্ত। এখন আমরা যদি একটা নির্দেশনা এভাবে করে স্বপ্রণোদিত নির্দেশনা আমরা যদি পেয়ে থাকি তাহলে সেটা আমাদের জন্য অত্যন্ত পরিচালনাগত বিষয়, সেটা অনেক কঠিন হয়ে দাঁড়ায়। উল্লেখ্য, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সোমবারই জানায় বৃহস্পতিবার পর্যন্ত প্রাইমারি পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। আরিফ জামাল, এটিএন নিউজ, ঢাকা।